আমি যে পরোটা ভেজেছি পান্তা দিয়ে, আর দেখো কত সুন্দর সফট হয়েছে, কত সুন্দর নরম হয়েছে। তোমরা যদি আমার মতন পান্তা দিয়ে পরোটা ভাজতে চাও তাহলে ভিডিওটি প্রথম থেকে লাস্ট অবধি দেখো, তাহলে আমার মতন পান্তা দিয়ে পরোটা ভাজতে তোমরা পারবে। খেয়ে বেশি হয়ে যাও পান্তা দিয়ে, তোমরাও এরকম চাইলে আমার মতন পরোটা তৈরি করতে পারবে। তো সকালবেলা খেয়ে বেশি হয়ে যাও পান্তা দিয়ে আজকের আমি খুব সুন্দর একটা পরোটা তৈরি করব। তো দেখো এই পরোটাটা শেষ ভাজা, এইটা এখন আমি কড়াতে ভালো করে ভেজে নিচ্ছি। এই পরোটা আমি পান্তা দিয়ে তৈরি করেছি, কত সুন্দর নরম আর সফট হয়েছে। আর তোমরাও এই রকম পরোটা কাউকে বানিয়ে দিলে সে খেয়ে পুরো মুগ্ধ হয়ে যাবে। দেখো কত সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? কমলা ব্লকে আরও একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর বন্ধুরা, সকালবেলা খেয়ে বেশি হয়ে যাও পান্তা দিয়ে আজকের আমি খুব সুন্দর একটা পরোটা তৈরি করব। আমি যে পরোটা তৈরি করব খেতেও খুবই সুন্দর লাগবে আর খুবই স্বাদ লাগবে। আর তোমরা এই ভিডিওটি লাস্ট অবধি দেখতে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবে আমি পান্তা দিয়ে কীভাবে পরোটা তৈরি করব। আর বন্ধুরা, পরোটা তৈরি করার আগে এই পান্তাটাকে ভালো মসৃণ করে শিলে বেটে নিতে হবে। তো বন্ধুরা চলো, এখন বেশি না দেরি করে শিলে এটাকে ভালো করে মসৃণ করে বেটে নিই। শিলপুতাটা আগে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, এখন আমি পান্তাটা মসৃণ করে বেটে নেব। আর খেয়ে বেশি হয়ে যাও পান্তা দিয়ে তোমরাও এরকম চাইলে আমার মতন পরোটা তৈরি করতে পারবে। তো বন্ধুরা, তোমরা ভিডিওটি না টেনে শেষ অবধি দেখতে থাকো। আর বন্ধুরা দেখো, পান্তাটা বেশ কিছুক্ষণ বাটার পর আমি পান্তাটাকে খুব সুন্দর মসৃণ করে বেটে নিয়েছি আর শিল নোড়াটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। তো এবার এসো আমি পান্তার সাথে কী কী মেশাবো তোমরা সবাই দেখো। আর বন্ধুরা, পান্তাটা মাখানোর জন্য 1 বাটি মতন ময়দা নিতে হবে। তো দেখো আমি 1 বাটি মতন ময়দা নিয়েছি। এই ময়দাটা এখন আমি গামলাতে ঢেলে নিচ্ছি। আর দেখো ময়দার উপরে আমি সব পান্তাগুলো ঢেলে নেব। আর বন্ধুরা, 1 বাটি ময়দা নিয়েছি আর 1 বাটি পান্তা নিয়েছি। তো যতটা পরিমাণে পান্তা নেবে ততটা পরিমাণে তোমাকে ময়দা নিতে হবে। আর এখন আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। আর এতে একটু সাদা তেল দিতে হবে, তাই আমি পরিমাণ মতন সাদা তেল নিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, এখন জল দিলে হবে না, পান্তায় রস আছে। তো আগে আমি ভালো করে মাখাবো, জল শর্ট পড়লে হালকা হালকা জল দিতে হবে। তো দেখো আমি এইভাবে করে সুন্দর করে সব জিনিসগুলো মাখিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, পান্তা দেওয়ার আগে কিন্তু জল দিলে হবে না, পান্তার ভেতরে অনেক রস থাকে, সেই জন্য ভালো করে ময়দার সাথে মাখিয়ে নিতে হবে। জল শর্ট পড়লে জল দেবে, না হলে দিতে হবে না। তো দেখো বন্ধুরা, আমি যে ময়দাটা মাখাচ্ছি আমার কোনো জল শর্ট পড়ে না, সুন্দর হয়ে গেছে। তো আমি এইভাবে ভালো করে ময়দাটাকে মসৃণ করে মাখিয়ে নেব। আর এই পরোটাতে তৈরি করব আমি, এটাকে ভালো করে মাখাতে হবে আর মসৃণ করে দাবতে হবে। তুমি যত ভালো করে দাববে পরোটা খেতেও ভালো লাগবে আর নরম তুলতুলে হয়ে যাবে। আর বন্ধুরা দেখো, ময়দার পান্তাটা দাবতে দাবতে কত সুন্দর নরম হয়ে গেছে আর কত সুন্দর সফট সফট লাগছে দেখো। তো আমি এইভাবে আর একটু দেবে নেই, তারপরে আমার হয়ে যাবে। আর এখন আমি সমানভাবে গোল গোল করে নেব। ময়দার সাথে পান্তা না মেশালে এত সুন্দর নরম হতো না। তো কত সুন্দর নরম লাগছে। আর তোমরা আমার মতন বাড়িতে না তৈরি করলে বুঝতে পারবে না যে পান্তা দিয়ে কিভাবে পরোটা তৈরি করা যায়। তো
তো তোমরা ভিডিওটি দেখতে থাকো, আমি পরপর তোমাদের সব দেখাবো। আমি এইভাবে সমানভাবে সবগুলো গোল গোল করে নেব। আর আমি যে বেলবো তোমরা বেলাটা কিন্তু মনোযোগ সহকারে দেখবে, আর মনোযোগ সহকারে না দেখলে তোমরা কিন্তু বুঝতেও পারবে না, পরোটা বানাতেও পারবে না। দেখো আমি সমানভাবে সব গোল গোল করে নিয়েছি। ময়দা গামলাটাকে আমি সাইড করে দিয়েছি, এখন আমি বেলা শুরু করব। তো দেখো আমি একটা কাঁসার থালা নিয়েছি, আর বেলনি কাঠ নিয়েছি, তার সাথে সাদা তেল নিয়েছি। আর বন্ধুরা আমি যে বেলবো তোমরা কিন্তু ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবে। হালকা করে সাদা তেল লাগিয়ে নিচ্ছি। আর বন্ধুরা ময়দাতে পান্তা দিয়েছি বলে হালকা চিটচিট লাগছে, সেই জন্য আমাকে হালকা হালকা করে তেল লাগিয়ে দিতে হচ্ছে। পরোটা করার আগে পরোটাটাতে রুটির মতন ভালো করে গোল করে বেলে নিতে হবে। গোল করার পর আর একটা জিনিস যেটা তোমরা না দেখলে বুঝতে পারবে না পরোটাটা কিভাবে তৈরি হয়। আমার সুন্দর গোল হয়ে গেছে, এখন আমি হালকা করে সাদা তেল লাগিয়ে দিচ্ছি। আর বন্ধুরা দেখো আমার চারদিকে তো সুন্দর করে তেল লাগানো হয়ে গেছে। আর এখন যে কাজটা বাকি আছে এখন আমি তোমাদের দেখাচ্ছি। আর দেখো একটা ভাঁজ নিয়ে হাফের বেশি মুড়ে দিতে হবে। আর এ পাশে যে ভাঁজটা আছে এ পাশের ভাঁজটা নিয়ে এর উপরে সুন্দর করে মুড়ে দিতে হবে। আর উপরে হালকা করে তেল লাগিয়ে দিতে হবে। আর সেই একইভাবে এ ধারের ভাঁজটা এপাশে নিয়ে আসতে হবে, আর এপারের ভাঁজটা উপরের দিকে চাপিয়ে দিতে হবে। সুন্দর করে ভাঁজ করে নিয়েছি, এখন আমি লম্বা পাই দিয়ে একে বেলে নেব। এইভাবে সব দিকে ঘুরিয়ে ঘুরিয়ে বেলতে হবে। আর বেলার সময় একটু আস্তে আস্তে জাঁক দিতে হবে, বেশি জাঁক দিলে হবে না। আর বন্ধুরা দেখো আমার হয়ে গেছে, এখন আমি হালকা করে তেল লাগিয়ে এখন আমি থালাতে উঠে দিচ্ছি। এইভাবে প্রত্যেকটা পরোটা তৈরি করে নেব, তারপরে আমি ভাজা তোমাদের দেখাবো। আর বন্ধুরা দেখো সবগুলো আমি সুন্দর করে বেলে নিয়েছে, থালাতে আমি রেখেছি। তো এখন আমি ভাজা শুরু করব, তাই উনানটা ধরানো হয়ে গেছে, কড়াটা উনানে বসিয়ে দিয়েছি। এখন আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। আর সাদা তেল দিয়ে খুন্তি দিয়ে কড়ার চারপাশে ভালো করে বুলে নিতে হবে। এখন আমি একটা কড়াতে দিয়ে দিচ্ছি। আর পরোটা ভাজার সময় একটু হালকা হালকা জ্বালন দিয়ে ভাজতে হবে, বেশি জ্বালন দিয়ে ভাজলে পরোটা ভাজা হবে না, সেই জন্য আমি হালকা হালকা জ্বালন দিয়ে ভাজা করব। আর বন্ধুরা দেখো আমি হালকা জ্বালনে পরোটা ভাজা করছি, কত সুন্দর ভাজা হচ্ছে, ফুলে যাচ্ছে। তো ভাজা হয়ে গেলে আমি তোমাদের দেখাবো কত সুন্দর ভাজা হয় আর কত সুন্দর নরম লাগে, আর খেতেও খুব সুন্দর দুর্দান্ত লাগবে। দেখো কত সুন্দর হালকা হালকা লাল হয়ে এসেছে, ভাজা খুবই সুন্দর হচ্ছে। এখন আমি হালকা করে তেল দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা পান্তা দিয়ে পরোটা একবার তোমরা যদি বানিয়ে খাও তাহলে বুঝতে পারবে কত সুন্দর খেতে লাগবে, স্বাদও লাগবে, নরম লাগবে। তোমাদের মনে হবে প্রত্যেক দিন এরকম আমরা পান্তা দিয়ে পরোটা বানিয়ে খাই।
তো বন্ধুরা এইভাবে আমি হালকা হালকা জ্বালন দিয়ে পরোটা সবগুলো ভেজে নেব। তো এখন একটা ভাজা করছি, এটা হয়ে যাক, তারপরে পরপরগুলো ভাজা করব। আর বন্ধুরা দেখো আমার একটা পরোটা ভাজা হয়ে গেছে, এখন আমি থালাতে নামিয়ে নিচ্ছি। আর এইভাবে করে আমি প্রত্যেকটা পরোটা ভেজে নেব। তোমরা ধৈর্য সহকারে ভিডিওটি লাস্ট অবধি দেখতে থাকো। আমি এইভাবে সব পরোটাগুলো ভেজে নিই, তারপরে আমি তোমাদের দেখাবো। আর বন্ধুরা আমি যে পরোটাটা তৈরি করছি তোমরা চাইলে দোকানের মতন ফেটে নিতে পারো, না হলে তোমরা যদি গোটা খাও তাহলে এরকম থাকলেও হবে। আর বন্ধুরা আমার প্রায় পরোটা ভাজা শেষ হয়ে গেছে। তো দেখো এই পরোটাটা শেষ ভাজা, এইটা এখন আমি কড়াইতে ভালো করে ভেজে নিচ্ছি। পরোটাটা এত সুন্দর ফুলেছে, দেখে মনে হয় খেতে খুবই লোভ লাগছে। আর তোমাদের কাদের কাদের খেতে লোভ লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে। ভাজা হয়ে গেছে, এখন আমি থালাতে নামিয়ে নিচ্ছি। আর বন্ধুরা দেখো পান্তার পরোটা যে ভেজেছি কত সুন্দর হয়েছে, আর পুরো নরম তুলতুল লাগছে, আর কত সুন্দর দেখো হয়েছে। আর পান্তা না মেশালে এত সুন্দর নরমও হতো না, আর পরোটা এত সুন্দর ফুলতো না, আর এত সুন্দর ভাজা হতো না। পরোটা সব ভাজা হয়ে গেছে, এখন আমি একটা খেয়ে দেখবো কেমন হয়েছে। আর পরোটাটা খুব সুন্দর হয়েছে, নরম তুলতুলে হয়েছে, খেতে খুবই সুন্দর লাগছে। আর তোমরাও পারলে এরকম আমার মতন বাড়িতে পরোটা বানিয়ে খেতে পারো। আর ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকো।